আমাদের প্রতিনিধি সেলিম সাজ্জাদ। আপনারা দেখছেন সরাসরি সংবাদ। আমরা চেষ্টা করছি সর্বশেষ আপডেট। ব্রহ্মপুত্র পাড়ের ছায়া শীতল পরিবেশ ব্যস্ত নগরবাসীর বিনোদনের প্রধান কেন্দ্র, কিন্তু এই নৈসর্গিক পরিবেশ এখন ঝুঁকির মুখে। প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত গ্যাস সিলিন্ডার বসিয়ে চলছে কাবাব, লুচি, পুরি, সিঙ্গারা ও পেঁয়াজু সহ নানা খাবার তৈরি। সচেতন মানুষেরা বলছেন এতে দূষিত হচ্ছে পরিবেশ। সবাই আসছে, আমি করতেছি ব্যবসা, সবাই তো পেটে দিয়ে আসে। পার্কের পরিবেশ থাকবে গাছগাছালির জন্য, মানুষ আসবে বিনোদনের জন্য, হাঁটাহাঁটি করার জন্য। একটু অগোছালো পরিবেশ, তো এখানে আসলে ফ্যামিলিকে নিয়ে ওইভাবে টাইম স্পেন্ড করার মতো পরিবেশ নাই। পুরাটা সহ এখানে একেবারে দোকানদারা বসায় দিছে, মানে তাদের দোকানদারা বসায় রাখছে। আমরা যে হাঁটবো, একটু ক্লান্ত হলে একটা জায়গায় বসবো, সেই জায়গাটা পর্যন্ত নাই। ময়মনসিংহের যে প্রশাসন, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এই তিনটা সেক্টরই হচ্ছে এই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও টুরিস্ট উদ্বেগ প্রকাশ করে পরিবেশ কর্মীরা জানান, যেভাবে পার্কের ভেতর দোকানপাট গড়ে উঠেছে তাতে কদিন পর নগরবাসী শ্বাস ফেলার জায়গা পাবে না। এখানে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে অচিরে আমাদের যারা স্বস্তির জন্য এখানে পার্কে আসে তাদের আশাটাও বন্ধ হয়ে যাবে। আর সিটি প্রশাসক জানান, বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েও কোনো সমাধান হয়নি। অন রেকর্ড বলতেছি, এর জন্য কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন কোনোভাবেই দায়ী থাকবে না। সেখানে যদি কোনো বড় দুর্ঘটনা করে, আমরা বারবার বলছি, আমি পুলিশ সুপারকে বলেছি, আমার কাছে অনেক তথ্য আমি পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে দিয়েছি যে এখান থেকে এটি সরাতে হবে। পার্কের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সিটি কর্তৃপক্ষকে সাথে নিয়ে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা একটু খোলা পার্ক, তো সেখানে এরকম ভাসমান দোকান থাকাটা অস্বাভাবিক না, তবে যেটা যেন নিয়ন্ত্রিত হয় সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যদি সার্বিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমরা একটা স্থায়ী সমাধান দিতে পারব। পার্কের সৌন্দর্য ও নগরবাসীর বিনোদনের জায়গাটি ব্যবসায়ীদের দখল থেকে আগলে রাখবে প্রশাসন ও সিটি কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ময়মনসিংহবাসীর।